খেলাটা আগে সামলান। ঘাটালে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে বিরাট চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী। 2026-এ চলছে উল্টো খেলা। রোহিঙ্গা ডুপ্লিকেট ভোটারদের নাম তোলার দাবি। নির্বাচনে স্বচ্ছতার বার্তা শুভেন্দুর। মমতা নন, সংবিধানই শেষ কথা। নির্বাচন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে ধুয়ে দিলেন শুভেন্দু অধিকারী। প্রতি বছর ভাসছে ঘাটাল, এবার ভাসবে সরকারকেও। শুভেন্দুর কটাক্ষে উত্তাল গোটা রাজ্য। দুবাইয়ের সব কীর্তি আমার কাছে আছে, দেবকেও ছাড়লেন না বঙ্গ বিজেপির এই নেতা। দেবের বিরুদ্ধে কি তবে ব্যক্তিগত ফাইল খুলতে চলেছেন শুভেন্দু? রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। দেখুন, কয়েকদিন আগে ঘাটালে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট করে বলেন, 2026 সালে রাজ্যে উল্টো খেলা হবে। তার আগে ভোটের তালিকায় সমস্ত অনিয়ম দূর করতে হবে। নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় পরিমার্জন প্রক্রিয়া শুরু হতে চলেছে বলে ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে রাজ্য সরকারকে। এরই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন তিনি। ঘাটালের মনসুকায় প্লাবিত এলাকায় গিয়ে শুভেন্দু বলেন, নির্বাচন কমিশনের এসআইআর-এর খেলাটা আগে মমতা বন্দ্যোপাধ্যায় সামলান, তারপর খেলা হবে করবেন। তার মতে রাজ্যে মৃত ব্যক্তির নাম, ডুপ্লিকেট ভোটার, অস্তিত্ববিহীন নাম, এমনকি রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলমানদের নামও ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। তিনি জোর দিয়ে বলেন, ভারতের সংবিধানই শেষ কথা বলে, মমতা বন্দ্যোপাধ্যায় নন। সবাইকে সংবিধান মেনে চলতে হবে। সংবিধান নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দিয়েছে সেটাই প্রযোজ্য হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের ভাষণে অনুপ্রবেশকারীদের কারণে দেশের জনবিন্যাসে প্রভাব পড়ার কথা উল্লেখ করেছিলেন। সেই প্রসঙ্গ টেনে শুভেন্দু অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় 540 কিলোমিটার সীমান্তে বেড়া দেওয়ার জন্য জমি দেননি, যার ফলে রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলমানরা পশ্চিমবঙ্গে ঢুকে জমি দখল করছে। শুধু ভোটার তালিকা নয়, ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়েও রাজ্য সরকারকে তীব্র সমালোচনা করেছেন শুভেন্দু। প্রতি বছর এই অঞ্চলের মানুষ বন্যার কবলে ভোগান্তির শিকার হন, অথচ স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ তার। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মুখ্যমন্ত্রী ও এলাকার সাংসদ দেবকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, এত বছর ধরে এই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। বিজেপির 2026 সালে ক্ষমতায় এলে তবে ঘাটাল মাস্টার প্ল্যান হবে। তিনি অভিযোগ করেন, রাজ্য সরকার এবং স্থানীয় সাংসদ দেব এই প্রকল্প নিয়ে কেবল আশ্বাস দিয়ে চলেছেন, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন। এই অবস্থায় বিজেপি ক্ষমতায় এলে প্রথমেই এই পরিকল্পনা কার্যকর করা হবে বলে আশ্বাস দেন তিনি। শুভেন্দু এদিন সাংসদ দেবের ব্যক্তিগত কার্যকলাপ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ওর সব কীর্তি আমার কাছে এসেছে, দুবাইতে যা করেছে সব তথ্য আমার কাছে রয়েছে, এসব পরে বলবো। তার এই বক্তব্য রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে। অনেকেই মনে করছেন শুভেন্দু আসন্ন রাজনৈতিক লড়াইয়ে দেবের বিরুদ্ধে সরাসরি আক্রমণ চালাতে প্রস্তুত হচ্ছেন। ঘাটালের সাধারণ মানুষের দুর্ভোগ তুলে ধরে তিনি বলেন, প্রতি বছর জলমগ্ন হয়ে মানুষ কষ্ট পাচ্ছে, কিন্তু সরকার শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। তার মতে এই অব্যবস্থাপনার দায় পুরোপুরি রাজ্য সরকারের। নির্বাচন কমিশনের এসআইআর প্রসঙ্গে তিনি জানান, এই প্রক্রিয়ায় ভোটারের তালিকা থেকে অবৈধ নাম বাদ দেওয়া হবে এবং স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।